হায় হায় হায়, রজব মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে যে নবীজি আমলগুলো করতেন, এই স্পেশাল আমলগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না। নবীজি ওয়াদা করে বলেছেন, এই রজব মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে এই স্পেশাল আমলগুলো করতে পারে, আল্লাহ তাআলা তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন রাখবেন না। যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে, যত মুসিবত আছে, অনেকেই কামাই রোজগার করছে বরকত পাচ্ছে না, সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা কামাই রোজগারে বরকত দান করবে ইনশাআল্লাহ। নবীজির ওয়াদা কিন্তু। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক ভিডিও তো আপনারা দেখে থাকেন, আজকের এই আমলের ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। কে চায় না পরিবার সংসারে শান্তি আনতে? সকলেই কিন্তু চায় আমি অনেক টাকা পয়সার মালিক হই, অনেক ধন দৌলতের মালিক হই। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু করতে হলে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলের মাধ্যমেই কিন্তু আপনি করতে পারবেন, এছাড়া কিন্তু সম্ভব নয়। কারণ টাকা পয়সা দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা, ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি যত চেষ্টা করবেন, যত আপনি কামাই রোজগার করবেন, এক দিক দিয়ে ইনকাম করবেন, অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আমলটা বলে দিচ্ছি। সর্বপ্রথম ফজিলতটা শুনে নিন, রজব মাসের কি ফজিলত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাস যখন আসতো তখন আমরা দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়ে যেতেন, আমরা মনে মনে ভাবতাম রমজান মাস হয়তো চলে এসেছে, রমজান মাস হয়তো কাছাকাছি চলে এসেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন কাছাকাছি চলে আসে, তখন তিনি ইবাদত বন্দেগীতে বেশি মনোযোগী হয়ে যান। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে সূরা তাওবার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় এই রজব মাসের কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুনুন, তাহলে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আশহারে হুরুম হিসাবে সাব্যস্ত করেছি। এই 4টি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি এই সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন হারাম সাব্যস্ত করেছি। এমনকি আরবের মুশরিক যারা ছিল, তারাও কিন্তু মারামারি কাটাকাটি হানাহানি এগুলো তো করতোই না, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত এই 4টি মাসের মধ্যে তারা করতো না। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান করতো। 4টি মাসের 1 নম্বর হলো রজব, 2 নম্বর হলো জিলকাদ, 3 নম্বর জিলহজ, 4র্থ নম্বর হলো মুহররম। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, রজব মাস যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি রোজা রাখতেন, শাবান মাসের মধ্যে 20টি রোজা রাখতেন, রমজান মাসের মধ্যে 30টি রোজা রাখতেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসটার মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, সেই মাসটার নাম হলো রজব। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথার উপর কিন্তু একমত। আল্লাহু আকবার। এই জন্য এই দামি মাসে নবীজির কিছু স্পেশাল আমল যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে
আপনি স্পেশাল আমলগুলো করবেন। সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। মুতাওয়াজ্জু হয়ে আপনি মনে মনে বলবেন, ওগো আল্লাহ, অনেক অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। তুমি যদি আমার পরিবার সংসার থেকে অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি না দূর করে দাও, তাহলে আমি কোথায় যাব? এগুলো অন্তরে বাসাইতে হবে। কামাই রোজগারে বরকত পাচ্ছে না, অন্তরে বাসাইতে হবে। আপনার স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততির কথা শুনে না, অন্তরে বাসাইতে হবে। সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি পাওয়ারফুল দুরূদ শরীফ মাত্র একবার পাঠ করবেন। বেশি আমল আপনাকে করতে হবে না, একাধিকবার বলতে হবে না, একবার শুধু দুরূদ শরীফটা পাঠ করলেই হবে। সেই দুরূদ শরীফটা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। একদম স্পেশাল আমল কিন্তু। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা। বলেন, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। একবার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল এই জিকিরটা আপনি অবশ্যই কিন্তু 100 বার করবেন। বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। পারবেন না এই জিকিরগুলো করতে? এই জিকিরগুলোর মাধ্যমেই কিন্তু আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন নিয়ম কানুনটা কিভাবে করতে হবে। সর্বপ্রথম এই জিকিরটা করবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই আল্লাহ শব্দটা এটা হলো ইসমে আজম। আল্লাহু আকবার। মনের আশা পূরণ করার জন্য ইসমে আজম পড়া ছাড়া কিন্তু সম্ভব নয়। সবচাইতে বড় ইসমে আজম হলো আল্লাহ তাআলার জাতিগত নাম, যেটা আল্লাহ। এই নামটা 100 বার পাঠ করবেন। আল্লাহ 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 100 বার পাঠ করতে হবে। এরপরে এই শব্দটাই এরকমই পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা শিখুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এরকম হবে 100 বার। এরপরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এরকম 100 বার। এরপরে এটাই এরকমই জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনি জিকিরটা করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার আপনাকে করতে হবে। সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতটা কিরকম করতে হবে, কি কি বলতে হবে, মনোযোগ দিয়ে শিখে রাখুন। সর্বপ্রথম এরকম শুরু করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। বলবেন, ওগো আল্লাহ,
আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জিনার গুনাহ সহ তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চা শিশুর মতো বানিয়ে দাও। আল্লাহ, অনেক পরিবার সংসার নিয়ে অভাব অনটন দুঃখ কষ্টে আছি, পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূরীভূত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগার করছি, বরকত হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। কামাই রোজগারি বরকত দান করো। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে তুমি বদ্ধ করে দাও। এরকম একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, না বললে কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি। দুনিয়ার মানুষের নিকট একবার, দুইবার, তিনবার চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এই জন্য আপনার যত সমস্যা রয়েছে দোয়ার মধ্যে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে নবীজির শিখানো পাওয়ারফুল এই দোয়াগুলো, এই ওজিফাগুলো অবশ্যই আপনাদেরকে আমল করতে হবে। এই রজব মাসের মধ্যে যদি আমল করতে পারেন, দেখবেন এই রজব মাস থেকে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে শান্তি দিতেছেন, আস্তে আস্তে বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, কামাই রোজগারে বরকত হচ্ছে। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। একটা লাইক দিলে এবং একটা কমেন্ট করলে অন্যের কাছে এই ভিডিওটা ইউটিউব পৌঁছায় দিবে, আপনার একজন ভাই শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে একটা লাইক এবং কমেন্ট যারা করেছে তাদের মনের আশাগুলো, যারা একটা লাইক এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আমিন। এবং মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করো। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।